এই কলিকালে হরিনাম করা কঠিন কেন? তার একটা কারণ নয়, নয় নয় করে 12টা কারণ লুকিয়ে আছে। আপনারা বলবেন হরিনাম শুনতে এসে আবার কিসের কারণে হরিনাম শুনতে পাচ্ছি না? ও মা, হরিনাম শুনতে গেলে একটা কারণ নয়, 12টা কারণ আছে যা আপনাকে হরিনাম শুনতে দেয় না। আপনি হরিনাম বলতে চান কিন্তু হরিনাম বলতে পারেন না। কেন? তার কারণ কি না, আমাদের এই শরীরের মধ্যে অভিন্নতাবাদ। অভিন্নতাবাদ কি মা গো? এদিকে দেখা, আমাদের শরীরের ভিতরে একটা আছে, সেটা বলে অন্তর ইন্দ্রিয় আর বাহ্যিক জগৎ। মানে শরীরের ভিতরে একটা জগৎ আর বাইরের একটা জগৎ। এইদিকে দেখা, শরীরের ভিতরে 6টা বস্তু আছে যা আপনাকে হরিনাম শুনতে দেবে না। হরিবাসরে বসে আছেন কিন্তু হরিনাম শুনতে দেবে না। কে কে সেই 6 বস্তু? এদিকে তাকান, গাঁট গুনুন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কটা হলো? 6টা বস্তু আপনার শরীরের ভিতরে হরিনাম করতে দেবে না। হরিনাম বসেছেন, চনমন করছেন, আহা লাইটটা ভালো হয়েছে, প্যান্ডেলটা ভালো হয়েছে, বক্সটা ভালো হয়েছে, কিন্তু কি করতে এসেছেন? আপনার কাম, আপনার ক্রোধ। যদি কেউ ডিস্টার্ব করে সরে যাবে। আবার দেখবেন কাকিমা এসে আছে, ঠেলা মেরে বলে যাবে তো। মনকে একাগ্রতা করতে হবে, তবে হরিনাম শোনা যায়। এবার প্রশ্ন এগুলো বাহ্যিক কি বিষয়? বাইরেও আরো 6টা বিষয় আছে মা, যে আপনাদের হরিনাম শুনতে দেয় না। এই যে বাইরের বিষয়গুলো কি কি? আবার গাঁট গুনুন। 6টা বলেছি মা, মনের মধ্যে কি কি? গ্রাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আরো 6টা বিষয় আছে যেটা আমাদের বাহ্যিক। সেটা কি কি মা? এটা আবার গাঁট গুনুন। টিভি, সিরিয়াল, ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এই 6টা মা। আপনারা আমার টিভি দেখেন তো? দেখেন না? আমাদের গ্রামের মায়েরা খুব টিভি দেখে, আর সন্ধ্যে 6টা থেকে সিরিয়ালটাও চালিয়ে দেয়। ও মা, টিভি, সিরিয়াল, ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আজকের যুবক সমাজকে হরিনাম শুনতে দেয় না। ও মা, তুমি যাও কীর্তন শুনতে, আমি একটু ফোনে গেম দেখি। ও মা, কীর্তন তো কীর্তন শিক্ষার জায়গা, কীর্তন শিক্ষার জায়গা, কীর্তন ভক্তির জায়গা। এদিকে তাকান, আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্মটা ইংরেজরা এসে সিন্ধু নদীর তীরে ছিল বলে হিন্দু না বলতে পেরে মা, সিন্ধু না বলতে পেরে হিন্দু বলেছে, কিন্তু আমাদের ধর্ম নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মকে 4টি বর্ণ ব্যবস্থা করেছিল। এই 4টি বর্ণ ব্যবস্থা কি কি? প্রথম হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম, মানে গুরু গিয়ে গিয়ে পড়াশোনা করাকে বলা হয় ব্রহ্মচর্যাশ্রম। আবার গুরু গৃহ থেকে এসে সংসার করাকে বলা হয় গৃহচর্যাশ্রম। আরো 2টো আশ্রম আছে, সেগুলো অবলুপ্ত হয়ে গেছে। ছিল এক সময়, এখন নেই। কি মানে? সেটা হচ্ছে ব্রাহ্মণোপাস্যাশ্রম এবং সন্ন্যাস। জঙ্গলে গিয়ে হরিনাম করতে হতো, সাধনা করতে হতো, তারপর শেষ জীবনে সন্ন্যাস নিয়ে জীবনকে অতিবাহিত করতে হতো। এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। কিন্তু এই যে সংসার থেকে আপনারা এখানে এসেছেন, এদিকে তাকান, আপাতত 2টো ব্যবস্থা রয়ে গেছে। একটা কি বলুন তো? একটা হচ্ছে এই যে ব্রহ্মচর্যাশ্রম, আপনার স্কুল প্রাইভেটে আপনার ছেলে মেয়েকে পাঠান, এটা হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম। আর একটা আছে কি মা, এই যে ঘরে সংসার করেছেন, এটা বলে গৃহচর্যাশ্রম। এইটা একটা আশ্রম নয়, এটা একটা জায়গা, ভক্তির জায়গা। এই ভক্তির আসরে এসেছেন, অত সহজে নয়। এই যে ভক্তির জায়গায় এসেছেন, ঘর ছেড়ে এসেছেন। ওবা, ঘরকে ছাড়তে গেলে কটা বিষয়কে ছাড়তে হবে বলেছি আমি? 6 6 12টা বিষয়। 12টা বিষয়কে তবে ছাড়লে ঘর ছেড়ে এখানে আসা যায়। এটাকে বলা হয় ভক্তির রাজত্ব। তাই বলছে সংসারের পার হইয়া, সংসারের পার হইয়া, এই যে ভক্তির সাগরে, সংসারের পার হইয়া এই ভক্তির সাগরে যে ডুবিবে,
যে ডুবিবে। ওমা আপনারা ডুবতে এসেছেন না আসেননি? কৃষ্ণ নামে ডুবতে এসেছেন তো? যে ডুবিবে সে ভোজুগম এই যে মা ভক্তির রাজত্বে এসেছেন, ভক্তির রাজত্বে এসে এই যে ছোট করে ঠাকুর মশাই পুজো করছে তো। ওমা আপনারা জানেন এই যে ঠাকুর মশাই পুজো করতে গেলে প্রথমে কোন দেবতার পুজো করতে হয়? হ্যাঁ, শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওমা ঠাকুর মশাই যখন আপনাদের বাড়ি পুজো করতে আসবে, আপনি প্রথমে জেনে নেবেন কোন পুজো, কোন দেবতার আগে পুজো হয়। তা প্রথম মা গণেশের পুজো হয়। এদিকে দেখান, পুজো করতে গেলে পঞ্চপ্রচারে পুজো। প্রথমে গণেশের পুজো, তারপরে সূর্যের পুজো, তারপরে বিষ্ণুর পুজো, তারপর শিবের পুজো, তারপর দুর্গার পুজো। এবার যাকে নিয়ে এবার আজকের অনুষ্ঠান, তারপর তার পুজো। তাই বলছে যেখানে পুজো করতে গেলে প্রথমে গণেশের পুজো করতে হয়, আর ভক্তির রাজত্ব আসতে গেলে প্রথমে কার চরণ ধরতে হয় জানেন মা? যে ডুবিবে সে ভোজুগম প্রাণ নিতাই চাঁদে, প্রাণ নিতাই চাঁদে। যে ডুবিবে সে ভোজুগম প্রাণ নিতাই, প্রাণ নিতাই, প্রাণ নিতাই চাঁদে। তাহলে ভক্তির রাজত্ব আসতে গেলে কার চরণ প্রথমে ধরতে হয়? নিতাই চাঁদ। এবার নিতাই জয় দলধীন জয় জয় নিতাই চাঁদকে, নিত্যানন্দ মহাপ্রভুকে। এই নিত্যানন্দ কে গো মা? নিত্যানন্দ প্রেম দাতা, গৌরাঙ্গ পরম নিত্যানন্দ প্রেম দাতা, গৌরাঙ্গ পরম নিত্যানন্দ প্রেম দাতা, গৌরাঙ্গ পরম নিত্যানন্দ নিত্যানন্দ প্রেম দাতা, নিত্যানন্দ প্রেম দাতা সে পরম মহারস বিলাসে পাবে শ্রীরাধারম। আরে মহারাজ বিলাস করে শ্রী রাধা। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই, বলো ভাই নিতাই গৌর বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, নিতাই বলো ভাই। নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই নিতাই, বলো ভাই। মাগো তাহলে কথা অনুসারে চলবেন। প্রথমে নিতাই চাঁদের চরণ ধরবো,
তারপর গৌর চাঁদের চরণ ধরে রাধারানীর চরণ ধরে লীলায় যাব, হ্যাঁ কি না? লাইনটা কিন্তু এক সোজা হবে। প্রথমে কার চরণ ধরবো বললাম? ভক্তি রাজত্ব দাঁড়িয়ে নিতাই চাঁদ। ধরবেন না? ধরবেন না? ধরতে হবে। তা ধরার আগে আমার একটু শুদ্ধতার প্রয়োজন আছে। ঠাকুর মশাইয়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে গেলে একটা মন্ত্র বলে, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং গত বিবাহ যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাজ্যবরং শুচি নম শুচি নম শুচি নম শুচি। এটা ঠাকুর মশাইয়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে গেলে বলে। কিন্তু এখানে যারা হরিবাসরে শুনতে এসেছেন তাদেরও শুদ্ধতার প্রয়োজন আছে। তবে এই মন্ত্রটা নয়, আরেকটি মন্ত্র আছে যে মন্ত্র বললে সর্বদাই শুদ্ধ হয়। পথ চলিতে কথা বলিতে সর্বদাই, সেই মন্ত্রটা আমরা সবাই হাত তুলে বলবো। হাত তুলুন সবাই, তুলুন, কেউ ফাঁকি দেবেন না এবং জোরে জোরে বলবেন, উচ্চই স্বরে। হ্যাঁ, মনে দ্বিধা না রেখে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। একটা জিনিসের কম পাচ্ছি আমি, রান্না করার শেষে বলে না নুনটা কম আছে, আর একটু নুন দাও। ওমা হচ্ছে আওয়াজটা কম আছে, আর একটুখানি উলুধ্বনি কম আছে। আপনারা দিতে পারবেন তো? হ্যাঁ, একটু উলুধ্বনি দিয়ে দেবেন আর একটুখানি জোরসে বলবেন। আমি প্রথমে বলি মা কানে কম শুনি, যা বলবেন জোরে জোরে বলবেন। হ্যাঁ, এদিকে দেখান, মনে মনে যত রাখবেন মনে পাপ চেপে বসবেন, ঝেড়ে হাত ছুটে যাবে। যত ঝেড়ে তুলবেন মন তত ঝরে পরিষ্কার হয়ে যাবে একদম, তাই হরি না? বল হরি বল হরি বল। এবার একটা বলি, প্রথমে কার চরণ ধরবো বলেছি, একদম লাইন ধরে ধরে। কার চরণ মা ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, নিতাই চাঁদের। খুব ভালো, আপনারা যে এত ভালো আমি আগে জানতাম না। এবার একটু আমার সঙ্গে বলতে হবে, খালি প্রথমটা ধরলেই হবে। তাগো মা কি বলবেন জানেন? শিখিয়ে দেবো। এইদিকে দেখান, বলুন, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি। আর নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা ভাসালো যবনে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্যা। আপনাদের এখানে বন্যা হয়? ওমা বন্যা হয়? বন্যা হয় না তো? ওমা জলের বন্যা দেখেছেন? প্রেমের বন্যা কি দেখেছেন? দেখেননি তো? দেখবেন। বলুন নিতাই চাঁদকে, নিত্যানন্দকে। সবাই বলেছেন, জয় দিয়েছেন। না আস্তে আস্তে হয়েছে। বন্যাটা হতে গেলে একটু জোরে জোরে করতে হয়, তাই না মা? একটু বলুন, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা ভাসালো যবনে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্যা ভাসালো যবনে। আনিয়া প্রেমের বন্যা ভাসালো রমণী। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আবদ্ধ করুণা সিন্ধু, নিতাই কাটিয়া মুহা,
আমি আরো লোচন বলে মরিনিত যে বানাবো লোচন বলে মরিনিতা যে বানাবো দিল ওই জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওই না জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। হরে কৃষ্ণ। আত্মঘাতী মানে বোঝেন? আত্মঘাতী মানে কি? আত্মঘাতী মানে হচ্ছে আত্মহত্যা করা। ওমা, আপনাদের এই আশেপাশের মধ্যে কোনো ছেলে মেয়েরা আত্মহত্যা করে তো? করে? আপনারা জানেন আত্মহত্যা কত প্রকারের? কেউ জানেন না। আত্মহত্যা আপনারা বলবেন গলায় দড়ি আত্মহত্যা, হ্যাঁ, লেলে কাটা আত্মহত্যা, বিষ খাওয়া আত্মহত্যা, মানে এগুলো আত্মহত্যার প্রকার নয়। আজকের হরিবাসরে জেনে যান আত্মহত্যা কত প্রকারের হয়। আত্মহত্যা হয় মা তিন প্রকারের। তিন প্রকারের আত্মহত্যা হয়। কি কি না? প্রথম হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। 2 নম্বর হচ্ছে কি মা? পরকেন্দ্রিক আত্মহত্যা। আর 3 নম্বর হচ্ছে হতাশাজনিত আত্মহত্যা। আত্মকেন্দ্রিক আত্মহত্যা কাকে বলে? ওমা, যখন নিজের বাসনা অপরের কাছে পেতে চায়, মানে আত্ম মানে নিজের যে কামনা বাসনা আছে অপরের কাছ থেকে পেতে চাই, যদি না পাই তাহলে আত্মহত্যা করব। ব্যাপারটা বুঝতে পারলেন? আমি পায়েলকে চাই, পায়েল এলো না, তাহলে অপরের কাছে পায়েলকে চাই, তাহলে আত্মহত্যা করি। আমি দেবকে চাই, দেবকে পেলাম না, তাহলে আত্মহত্যা করি। এটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। এবার প্রশ্ন, পরকেন্দ্রিক আত্মহত্যা কি? ওমা, অপরের জন্য যখন নিজেকে আত্মহত্যা করা। অপরের জন্য মানে আপনাদের পাড়ায় কেউ আছে অপরের জন্য আত্মহত্যা করে? নেই? আছে, আপনারা খেয়াল করে দেখুন। তারা কারা না? তারা হচ্ছে দেশের সৈনিক। দেশের যারা বর্ডারের লাইন দিয়ে আছে মা, তাদের জন্য আমরা সুষ্ঠুভাবে হরিনাম করতে পারছি, হ্যাঁ কি না? তাহলে পরকেন্দ্রিক আত্মহত্যা কি না? অপরের জন্য নিজেকে আত্মহত্যা দেওয়া হচ্ছে পরকেন্দ্রিক আত্মহত্যা। তাহলে প্রশ্ন এসে গেল, হতাশাজনিত আত্মহত্যা কি? এইদিকে দেখান, এই গ্রামে এই জায়গায় হরিনাম হচ্ছে, কিন্তু হরিনাম শুনতে এসে একবার মুখে হরিনাম বললাম না। হরিনাম আসরে দাঁড়িয়ে হাত তুলে একবার কৃষ্ণ, হা কৃষ্ণ কৃষ্ণ বললাম না। যে কাকিমাটা হরিনাম শুনতে আসে না, পাশের বাড়ি বসে আছে, সিরিয়াল দেখছে, সকালবেলা আপনাকে বলবে, কি গো ওদের বাড়ি হরিনাম শুনতে গিয়েছিলে? বলে হ্যাঁ বাবা, কি সুন্দর হলো। বলে যা, এই সিরিয়ালটা দেখতে গিয়ে হরিনামটা শুনলাম না। মনে কি হলো মা? হতাশা। আমি যদি যেতাম ওই হরি বাসরে, যদি একটু কৃষ্ণ কথা বলতাম, যদি একটু হরি কথা বলতাম, মনে তৃপ্তি পেতাম, ভগবানের চরণ পেতাম। ওমা, একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে হরিবাসর আপনারা এসেছেন। সেটা কি জানেন? সেটা কি? আপনারা যে হরিবাসর এসেছেন, কেন এসেছেন? এ প্রশ্ন নিজে নিজে করুন। আমরা হরিবাসরে কেন এসেছি? আনন্দ। কিসের আনন্দ? কিসের মজা? ও মামা, আনন্দ। এই আনন্দটা জাত আনন্দ নয়। দুটো রসগোল্লা খেয়ে আনন্দ হয়, এক বিকেল ঘুমিয়ে আনন্দ হয়, কিন্তু এই আনন্দ নাম হচ্ছে সৎ চিত আনন্দ। মানে মনের মধ্যে চিত মানে হৃদয় আনন্দ। এই আনন্দ মা আপনি অনুভব করতে পারবেন। সবাই তো পারে না মা। এইদিকে দেখান, কথা পরিষ্কার করে বলে দেখুন, কাঁচা ছোলা দেখেছেন তো? কাঁচা ছোলা, এই কাঁচা ছোলার মধ্যে মা প্রাণ আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। কখন বুঝতে পারবেন? সেই কাঁচা ছোলার মধ্যে 3টে বস্তু দিতে হবে। প্রথম হচ্ছে জ্ঞানের, প্রথম হচ্ছে জল, তারপর হচ্ছে মাটি, তারপর হচ্ছে বাতাস।
কাঁচা ছোলার মধ্যে যদি মাটি জল বাতাস দেন, সেই কাঁচা ছোলা থেকে অঙ্কুরিত বীজ একটা গাছে পরিণত হয়ে যাবে। এখানে যারা বসে আছে সবারই ভিতরে একটা করে আত্মা আছে। এই ভিতরে আত্মার মধ্যে কি দিতে হবে? মা জ্ঞানের জল। এই জ্ঞানের জল কোথায় পাবেন? কীর্তন আসরে পাবেন, কীর্তন আসরে পাবেন, আর কোথাও পাবেন না। মা শিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে জড়বিদ্যা। স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া, এই শিক্ষাটাকে বলা হয় জড় শিক্ষা। মাটি কাকে বলে, আকাশ কাকে বলে, পৃথিবী কাকে বলে, গাছের পাতা সবুজ কেন, এগুলো সব জড়বিদ্যা। তাহলে পরাবিদ্যা কি না? পরাবিদ্যা হচ্ছে এই যে মা পরমেশ্বরকে জানা, ভগবানকে জানা। আমরা এসেছি ভগবানের চরণ পেতে, একটু জ্ঞান নিতে। এদিকে দেখান, মজা নিতে আসেননি। আমি ভাই দেরি করে নাচবো, আপনারা দেখবেন, হাততালি দেবেন, এটা কোনো অর্কেস্ট্রা হচ্ছে না। তাহলে প্রশ্ন হয়ে গেল কি না, আমাদের ভক্তি নিতে এসেছি। আমরা সবাই নিতাই চাইলে চরণ ধরেছি, আমরা জয়ধ্বনি দিয়েছি না দিইনি? আর একবার দেব, সবাই মিলে বলুন জয় জয় নিতাই চাঁদকে, নিত্যানন্দ মহাপ্রভুকে। এই তো মন থেকে কি এলো? ভক্তি বেরিয়ে এলো। সবনাম কীর্তনম আত্মনিবেদন, আত্মনিবেদন। প্রথমে শুনতে হবে, তারপরে মনের মধ্যে সেটাকে অনুরণন করতে হবে, মুখ থেকে পরিস্ফুটন করতে হবে। মাগো, আপনাদের চেয়ে আমি অনেক ছোট, কিন্তু আমি যতটুকু অনুভব করতে পেরেছি, আমার বাবা মায়ের আশীর্বাদে যতটা অনুভব করতে পেরেছি, তৎস্বরূপ ভক্তি সম্পলিত ভাব, অনুরাগ যদি আপনাদের সামনে না দিতে পারি। এদিকে দেখান, সাদা আলোর সামনে দাঁড়ালে মুখটা সাদা দেখাবে, লাল আলোর সামনে দাঁড়ালে মুখটা লাল দেখাবে, আর সবুজ আলোর সামনে দাঁড়ালে মুখটা সবুজ দেখাবে। এবার আপনার ভাবার বিষয়, আপনি কোন আলোর সামনে দাঁড়িয়ে আছেন। আপনার মন যে আলোর সামনে দাঁড়াবে, আপনার মানসিকতা সেটা তৈরি হবে। নিতাই চাঁদের চরণ ধরার পর আমরা যার চরণ ধরতে যাব, তার চরণ ধরার মতো যে দুঃসাহসী কথা করব, আমার মতো কীর্তনিয়ার পক্ষে সম্ভব নয়। তবে আমি এটা বলতে পারি, যে ছেলেটি বাংলার বুকে 1486 বঙ্গাব্দে জন্মগ্রহণ করলো, যে আমার ঘরের ছেলে, আপনার ঘরের ছেলে, বাঙালির ছেলে, আমাদের ছেলে 24 বছর বয়সে সেই নীলাচলে চলে গেল। অদ্ভুত ব্যাপার কি জানেন মা? এইখান থেকে ওইখান থেকে সেইখান থেকে সব বাস ছাড়ে জগন্নাথ ধাম, নীলাচলে ধামে আমরা সবাই যাই। জগন্নাথ ধামে যাই, কিন্তু জগন্নাথকে দর্শন করি কি না করি, ওই সাগরে স্নান করে ক্যাংরা ভাজা খেয়ে হোটেলে চলে আসি। মাগো, আপনার একবারও সেই গৌরাঙ্গর যে গম্ভীরাই থাকতো ছোট্ট ঘরে, কি কষ্ট করে যে রাজ গৌরাঙ্গ মহাপ্রভু সেকে দিন কাটিয়েছে, আর সেই আকাশে বাতাসে গৌরাঙ্গের ভাব অনুরাগ এখনো ডুবে আছে। আমরা এমন একটা কলঙ্কতম অধ্যায়ে দাঁড়িয়ে আছে, যে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবকে, অনুরাগকে একবারও নিতে পারি না। আমাদের উচিত ওই জগন্নাথ মন্দিরের ধামে গিয়ে যেমন জগন্নাথের বিগ্রহকে দর্শন করা, হরি বল হরি বল। তৎস্বরূপ ওই জগন্নাথের পুরীর ধামে যত ভাব আছে, অনুরাগ আছে, ধুলোই গড়াগড়িকে নিতে হবে গৌরাঙ্গের ভাবকে, অনুভূতিকে। ওমা, পুজো করে বসন পরে কাউকে দেখানোর দরকার নেই, যদি মনের মধ্যে একটু গৌরাঙ্গের ভাব এসে যায়, হরি বল হরি আপনার এই বল। জনমটা উদ্ধার হয়ে যাবেন মা। আর কিচ্ছু চাই না। আপনি কি বাসনায় মরছেন, কি বাসনায় ডুবে আছেন, একটু অনুভব করার চেষ্টা করো। সেই গৌরাঙ্গের কথা বলার মতো শক্তি কি আমার আছে? সেই গৌরাঙ্গকে নিয়ে গিয়ে আলোচনা করা। তবে ভগবানের কাছে কামনা করি, কৃষ্ণের কাছে কামনা করি, রাধারানীর কাছে কামনা করি, গৌরাঙ্গের যদি একটু ভাব আমার ভিতরে এসে যায়, ওই গৌরাঙ্গের অনুরাগ যদি আমার ভিতরে একটু এসে যায়, তাই গৌর হরি বল হরি বল হরি বল। নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমরা পাবো, নিশ্চয়ই ভগবানের চরণ আমরা পাবো। এটা বিশ্বাস। আপনার বিশ্বাসকে জাগিয়ে তুলুন, তাহলে ভগবানকে পাবেন। এই মুখে আমি এটাই বলতে পারি, গোরগুণ কহন না যায়। আমার
গোরা গুণ 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 গহনে না গোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না আমার আমার গোরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আমার গোরা গুণ ওই নাকি ভাবে নেচে যায় আমার গোরা গুণ কহনে না গহনে না যায় গোরা গুণ গহনে না কহনে কহনে না 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 বলা যায় না বলা যায় না ওই গোরার গুণের গোরার গুণের কথা ও তার রূপের কথা ও তার রূপের কথা বলা যায় না যায় না যায় না আমার গোরা গুণ গহনে না যায় গোরা গুণ গহনে না যায় আমার গোরা গুণ গহনে না যায় আমার গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কহনে না গহনে না যায় গোরা গুণ গহনে না যায় গোরা গুণ গহনে না যায় কত শত আনন কত চতুরানন কত সতয়ান কত চতুরান কত শত আনন আনন কত চতুরানন আর কত সতয়ান কত চতুরান বরণীয় ওর নাহি পায় নাহি পায় নাহি পায় নাহি পায় নাহি আর কত সতয়ান কত চতুরান কত শতয়ান কত শতজন আরে কত সতয়ান কত চতুরান বরণীয় ওর নাহি পায় নাহি পায় নাহি পায় গোরা গুণ গহনে না যায় আমার গোরা গুণ কহনে না আমার গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ তাই গৌর
গোরা গুণ কহনে না যায়। ওমা, গোরার গুণের কথা নাই বা জানি, গোরার ভাবের কথা নাই বাবা জানি, গোরা গোরা বলে ডাকতে তো পারবো না? বলতে পারবো তো? আমরা জয়ধ্বনি দিতে পারবো তো? আমরা এটা বলতে পারবো তো, জয় জয় গৌর চাঁদকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে। জয়টা কিন্তু আমি একটু আস্তে শুনতে পাচ্ছি, আর একবার নেব, কোনো সাউন্ড দেবে না। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভুকে, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভুকে। চলুন নবদ্বীপে যাব। কোথায় যাব? কেন যাব? গৌরাঙ্গ সুন্দরের কাছে যাব। যাবেন না? যাবেন না? যারা যাবেন হাত তুলুন একবার। হ্যাঁ, বাবা, খুব ভালো, খুব ভালো। এত রেডি হয়ে এসেছেন একদম, তাই তো? ওমা, যেতে গেলে এই যে মা, এদিকে তাকান, অন্যদিকে তাকাবেন না। যদি চুপি চুপি যান, মানে আস্তে আস্তে যান, বা একা একা যান, এদিকে তাকান, সবাই মিলে যদি আমরা হেঁটে হেঁটে যাই, তাহলে কি হয় বলুন তো, গল্পটা নিজেদের মতো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা গল্প করব, যেখানে যাচ্ছি তার নাম করতে করতে যাব। বুঝতে পেরেছেন? কার নাম করতে করতে যাব? এই সেই গৌরাঙ্গ সুন্দর। আর বলবো কেমন, এটা ট্রেনিং পিরিয়ড চলছে, শিখিয়ে দিই। প্রথমে আমি বলবো চল 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 চলে রে, আপনারা বলবেন গৌর গৌর বলে রে। কি বলবেন? ভালো স্টুডেন্ট কিনা একটু চেক করে নেব। আপনারা বলবেন গৌর গৌর বলে রে। কি বলবেন? আর একটু জোরে করুন, একটু হাত তুলে বলো। আমি বলবো চল 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 চলে রে, চল 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 চলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 হে, আগৌর প্রাণ গৌর 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 হে, আগৌর প্রাণ গৌর 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 বল রে, 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 চল 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 চলে রে, গৌর বল রে, চল 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 চলে রে। গৌর বল রে। দেখলেন কেমনটা কমে গেল? বলো, চল 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 চলে রে, চল 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 চলে রে, গৌর গৌর বল রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বল 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 রে, মায়াপুরে চলে রে, গৌর গৌর বল রে, মায়াপুরে চলে রে, নবদ্বীপে চলে রে, নদিয়াতে চলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বল রে, আগৌর প্রাণ গৌর 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 বল রে, আগৌর প্রাণ গৌর গৌর বল রে, আগৌর প্রাণ গৌর 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 বল রে, আগৌর প্রাণ গৌর 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 বল রে, আগৌর প্রাণ গৌর 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 বল রে, আয় গৌর বিমান গৌর 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 বল রে, আগৌর গৌর 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 বল রে, আগৌর প্রাণ 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 গৌর 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 বল রে। আহা, এবার আপনাদের একটা প্রশ্ন, কোথায় এসেছেন? হ্যাঁ, বৃন্দাবনে, নবদ্বীপে। বাহ, খুব ভালো মা। ওমা, এর আগে যতবার হরিনাম করতে গেছি অনেক জায়গায় বলেন বৃন্দাবনে, এসেছি নবদ্বীপে। হ্যাঁ, কেন এসেছেন? লীলাটা কিন্তু এখান থেকে স্টার্ট। কেন এসেছেন? নবদ্বীপে কাকে দেখা যায়? গৌরাঙ্গ সুন্দরকে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? পাবেনই না। আমার নবদ্বীপটা একটা ছোট জায়গা নয়,
ওমা আমার বাড়ি সাংগ্রাই, সাংগ্রাই স্টেশনে নেবে অনুপম বাবু বলে চিৎকার করলে আমাকে পাবেন না। কোথায় থাকি সেটা খোঁজ নিতে হবে তো। ওমা নবদ্বীপে দাঁড়িয়ে আপনি যদি গৌরাঙ্গ সুন্দর বলে চিৎকার করেন পাবেন না, কারণ গৌরাঙ্গ সুন্দর বলে গিয়েছিলেন আমি 4 জায়গায় থাকবো। ক জায়গায়? কোথায় কোথায় বলেছিল? শিবাসের অঙ্গনে, সচিমায়ের রন্ধনে, রাঘবের ভবনে আর নিত্যানন্দের নর্তনে। এই 4 জায়গায় গৌর সুন্দর থাকবে বলে কথা দিয়েছিলেন। তাহলে প্রথমে খুঁজতে হবে আমাকে গৌরাঙ্গ সুন্দর কোথায় আছে। আমার নবদ্বীপে গিয়ে অনুভব করে ভাবুন, কিন্তু একদম লীলায় ঢুকে পড়েছেন। এইখান থেকে কিন্তু যারা মনে হচ্ছে যে এবার উঠে চলে যাব, এদিকে দেখা আসার সময় আমি 3টে মেয়েকে দেখলাম রাস্তা দিয়ে আসার সময়। 3টে মেয়ে মানে 3টে বউকে দেখলাম। আমার চোখের বিষ ওই 3টে বউ। আপনাদের পাশে কি বসে আছে? যদি থাকে আমি শিখিয়ে দিচ্ছি। ওই 3টে বউ যদি বসে থাকে এই নিয়ে গোঁত্তা মারবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আবার বলছি শুনুন, গোঁত্তা এইভাবে। ওই 3টে বউ কে জানেন মা? নামটা জানেন না? বলে দিচ্ছি শুনুন, পাশে একটু খোঁজ করে দেখুন। একজনের নাম হচ্ছে মা ঘুমুনি, একজনের নাম মা ঝিমুনি, আর একজনের মা ধুলুনি। এই 3 বোন মা। এই 3 বোন যেখানে থাকে ওই সবাইকে চুবিয়ে দেয়। যদি থাকে খালি ঘুষিটা মারবে। এইদিকে দেখ ওমা, প্রথমে খুঁজতে, এই যে আমরা আছি কোথায়? নবদ্বীপে। আছে কোথায়? প্রথমে খুঁজবো মা 4 জায়গায়, বলতে 1 জায়গায় পেয়ে গেলে আর যাবো না 2য় জায়গায়। প্রথমে যাব শিবাসের অঙ্গনে। এই যে চলুন, আর শিবাসের অঙ্গনে গিয়ে কি হলো? কি হলো কি আপনার? না 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 না, ওই লোকটা বলছি গো, মুখে হাত। ওমা ওই লোকটা কেউ নয়, হচ্ছে গৌরাঙ্গ সুন্দর। শিবাসের অঙ্গনে না কি করছে দেখুন, এই মুখে হাত চাপা দিয়ে চুপ করে বসে আছে আর কাঁদছে। ভাবুন তোমা, যাকে নিয়ে আমাদের এত ভাব, এত ভালোবাসা। ওমা আপনার ছেলে আপনার মেয়েকে ভালোবাসেন? ভালোবাসেন না? বাসেন না? মাথা নাড়ুন। ওমা মাথাটা নাড়ুন। হ্যাঁ, আর মা বলে শুধু তোমার কীর্তন শুনলেন মাঝে মাঝে মাথাটা নাড়তে। ওমা আপনার ছেলেকে ভালোবাসেন না? সত্যি করে বলুন। ভালোবাসেন। তাহলে আপনার ছেলেকে ভালোবাসেন, আপনার মেয়েকে ভালোবাসেন? মাথা নাড়ুন। ওমা মাথা একটু ভালো করে ঘাড়ে ব্যথা? ঠিক আছে। ওমা এদিকে দেখান, আপনার স্বামীকে ভালোবাসেন? বাসেন? মাথাটাও নাড়ে না, লজ্জা লাগছে। ওমা ভালোবাসেন, স্বামীকে ভালোবাসতে হবে না? বাসেন। এবার বলুন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসেন? বলুন, মাথা নাড়ুন। হ্যাঁ, যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনি ভালোবেসে থাকেন, আপনার প্রাণের মানুষ, আপনার কাছের মানুষ, সে যদি কাঁদে আপনি কি আনন্দ করতে পারবেন? আপনি তার কাছে যাবেন না? যাবেন না? যাবেন না? এইখানে যদি কোনো বাচ্চা ছেলে কাঁদতে শুরু করে দেয়, আমরা জিজ্ঞাসা করবো তো, এই বাবা তুই কাঁদছিস কেন? বলবো না? বলবো না? বলবো। এখানে যখন কাঁদছে তখন আমরা গিয়ে শিবাসের অঙ্গনে গিয়ে কাকে জিজ্ঞাসা করবো? শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেন কাঁদছি। শিবাস গণ মাঝে ওই করেতে মুখ ঢাকিয়াছে। শিবাস গণ মাঝে করেতে মুখ ঢাকিয়াছে। আর কহিছে না, কহিছে না, কহিছে না মুখে কোনো কথা। আর কহিছে না মুখে কোনো কথা। কি হয়েছে? কি হয়েছে? আমার গোরা চাঁদে, আমার গোরা চাঁদে কি হয়েছে? কি হয়েছে? করেতে মুখ ঢাকিয়াছে। আমার গোরা চাঁদে কি হয়েছে? ওমা আমাদের মনে একটা প্রশ্ন। হরে কৃষ্ণ।
আমাদের মনে একটা প্রশ্ন, গোরা চাঁদের কি হয়েছে? আবার আমাদেরই জিজ্ঞাসা করছে, বলে গোরা চাঁদে গোরা চাঁদে কি হয়েছে? কি হয়েছে? বলে করেতে মুখ ঢাকি আছে। আমার গোরা চাঁদে কি হয়েছে? ওমা, এক ভক্ত মানে মা এইদিকে দেখান, শিবাসের অঙ্গনে তো অনেক ভক্ত। এক ভক্ত দৌড়ে দৌড়ে এসে বলছে, আমি জানি এই গোরা চাঁদের কেন হাত দিয়ে আছে আমি জানি। জানো কি হয়েছে? দেখতে পাচ্ছ না? বলে কি? বলে যেন মানিনী রাধারানী, বলে মানিনী রাধারানী, মালিনী রাধারানী বসে আছে একাকিনী। বসে আছে একাকিনী। তাই কি বলছে মা? যেন মানিনী রাধারানী বসে আছে একাকিনী। দেখতে পাচ্ছ না? মান করেছে গো। বলি মানে করেছে, মানে করেছে, ওই মানে করেছে মানে করেছে আমার গোরা চাঁদ, আমার গোরা চাঁদ মানে করেছে। গোরা চাঁদ মানে করেছে। মান মানে মা বোঝেন? মান মানে হচ্ছে রাগ। রাগ তো হয়, আপনারও হয় আমারও হয়। কি কারণে রাগ হয় বলুন তো? এইদিকে দেখান, রাগ কি কারণে হয় জানেন? আপনারা রাগ করেন? মানে এখানে কে কে আছেন রাগ করেন না? হাত তুলুন তো। ও বাবা, সবাই রাগ করেন। রাগ তো করবেন। এইদিকে দেখান মা, সচেতন আত্মা যা কামনা করে তাকে বলে পুরুষার্থ। পুরুষার্থ মানে কি বললাম মা? আমার ভিতরে একটা আত্মা আছে, সেই আত্মা যদি ভালো কিছু চায় তাহলে রাগ আসবে না। এই আত্মা যদি কিছু অধিক কিছু চায় আর সেটা যদি না পায় তাহলে রাগ আসে। ব্যাপারটা বুঝতে পারলেন? ধরুন আপনার সাইকেল কেনার ক্ষমতা আছে, আর আপনি যদি 4 চাকা চান তাহলে রাগ হবে, না পাচ্ছেন তো। কিন্তু এখানে রাধারানী কেন মান করেছে গৌরাঙ্গ সুন্দর? ওই মানটা কিসের মান? আজকের সেই লীলাই আস্বাদন করব। আজকে লীলার বিষয়বস্তু মা রাধারানীর মান যোগী বেশে উদ্ধার। ওমা, খুব সুন্দর লীলা, একটু শুনুন। পুরো ছবির মতো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব, তবে মন দিয়ে শুনতে হবে। আজকের এই লীলাটায় যেতে গেলে আমরা এতক্ষণ ছিলাম কোথায়? আমরা নবদ্বীপে। কোথায় ছিলাম? নবদ্বীপে। এবার আমরা যাব কোথায়? বৃন্দাবনে। যেহেতু আজকে লীলাটা বৃন্দাবনে, কৃষ্ণ লীলা, তাই বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি বলতে হয় গো মা? হ্যাঁ, এবার জোসে বলুন, রাধে রাধে। অপ্রাকৃত সেই বৃন্দাবনে চলো রে যা, এক মনে অপ্রাকৃত শ্রী বৃন্দাবনে চলো রে যাই এক মনে। প্রথমে একটা কথা বলে রাখি, শোনো। বৃন্দাবনে যাবে বলে রেডি হয়েছেন কি আপনারা? কারা কারা যাবেন হাত তুলে না, আবার দেখে নিই আমি একবার। সত্যি তো? ঠিক তো? এরপরে কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করুন। আমি বললাম অপ্রাকৃত বৃন্দাবনে চলো রে মন এক মনে। মনটা কিন্তু এক করতে হবে যারা যারা ভেবেছেন। আর যারা যাবেন বলে ভেবেছেন তারাই কিন্তু বসে থাকবেন শেষ পর্যন্ত। কেন বলছি শুনুন।